নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো ভাবছেন এটা কি, তাই না? এটা হচ্ছে রথ। কাল তো রথ যাত্রা, তো আজ আমাদের দোকানে অনেক দিন পর দোকানটা আর কি খোলা হলো। একদমই দোকানটা খোলাই হয় না। তো আজ আমাদের যে মিস্ত্রি কাজ করে আর কি, সে অনেক দিন পর এলো। এতদিন যাবৎ ও ছিল না, ছুটিতেই ছিল। এই জন্য আমাদের অনেক কাজকর্ম এবং দোকানটা অনেক দিন খোলা হচ্ছিল না। তো এই যে আমাদের দোকান, আসলে ওর বাবাই তো এখন ঘিয়ের বিজনেসটা নিয়ে বড্ড বেশি ব্যস্ত। তারপর ওইদিকে বিল্ডিংটা হচ্ছে, সেটা নিয়েও ব্যস্ত, যার জন্য এখন আর দোকানটার প্রতি সেইভাবে কোনো নজরই নেই। তো দেখেছেন, এখানে জাস্ট ফার্নিচারগুলো তৈরি হয়, আমাদের ঝটপট তৈরি হয়, ঝটপটই সেল হয়ে যায়। এখানে কোনো রাখার কোনো পজিশন নেই। তো সেই জন্য আর কি বাড়িতেই শোরুম তৈরি করা হচ্ছে। তো হচ্ছে যে বাড়ির সামনের লুকটাতে। তো এই দেখুন, আমার সোনু স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এসেই আমাকে পাগল করে দিচ্ছে, মাম্মাম কালকে রথ, তুমি এখনো রথটা আঙ্কেল বানিয়ে দিইনি, কখন হবে কখন হবে? আমি বললাম চল তাহলে। এবার আমার বাড়ির থেকে তো 2-3 পা, একটুখানি, তো চলেই এলাম। আর ও দেখুন খোলা গায়েই চলে এসছে আনন্দ করতে করতে যে আঙ্কেল বানিয়ে দেবে। তো যাই হোক, এখন কাঠ খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাও একটা বড় ভাইটাল ব্যাপার। যাই হোক, চেষ্টা করতেই আছে ও খুব চেষ্টা করছে যে না, সোনু খুব কান্নাকাটি করবে যদি রথটা না বানিয়ে দেওয়া হয়। আর এইদিকে দেখুন টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখেছেন ওয়েদারটা? এটাই হচ্ছে আষাঢ় মাস, আর এটাই হচ্ছে রথের একটা সূচনা, তাই না বলুন? রথ মানেই কিন্তু এরকম বৃষ্টি। তো অ্যাকচুয়ালি আমি তো মেঘলা ওয়েদার এবং বৃষ্টি বেশ ভালো লাগে। হ্যাঁ, যখন কালকে রথ দেখতে যাব তখন কিন্তু আর এটা ভালো লাগবে না, এখন ভালো লাগছে, ঠিক কথা। তো এই যে দেখেছেন, এই যে কাঠটা কিন্তু একদম সোজা নেই, দেখেছেন কিরকম বেঁকে উপরে উঠের দিকে গেছে। তো ও বলছে বৌদি এটা দিয়ে হবে কি? আমি বলছি যা হয় তুমি তাই দিয়ে বানিয়ে দাও, কিছু করার নেই। ওয়েদারটা দেখেছেন, প্রচুর হাওয়া হচ্ছে এখানে। তো যাই হোক, ও বলছে যে কি জ্বালা। আমি বলছি আর জ্বালা বললে হবে না ভাই, তুমি যেভাবে হোক এটা বানাও। এখন সোনু কিন্তু খুবই কান্নাকাটি করবে, তো ও খুবই চেষ্টা করছে। আমি ওর বাবাইকে বলেছিলাম যে একটা রথ তো তৈরি করতে হবে, রথের সময় এসে গেলে কিন্তু সমস্যা হবে, কিন্তু বললো হ্যাঁ হয়ে যাবে ক্ষণে। কিন্তু দোকানে এসে এখন ওই বাদ দেওয়া কাঠ দিয়ে করতে হচ্ছে, জানি না কতদূর কি হবে। ওই দেখুন, ওই অত বড় একটা কাঠ, তার থেকে একদমই অল্প একটুখানি করে কাঠ নেওয়া যাচ্ছে। ওই যে অত বড় কাঠটা দেখলেন বেঁকে গেছে, তার থেকে একটুখানি নেওয়া গেল। তো যাই হোক, আমি একটু এখানে বসি, ও কাজটা করুক। তো চলুন, এই দেখুন, ইনি হচ্ছে আমার শ্বশুর বাবা। বাবা এখন নেই আমাদের মাঝে, তো স্মৃতিটা এখানে আছে। আর আমার ঘরে তো অবশ্যই আছে। ওর বাবাকে, মাকে এমনি খুবই শ্রদ্ধা করে, যার জন্য দোকানেও ওর বাবাকে রেখেছেন, যাতে করে মনে করে যে না, বাবা সবসময়, বাবার আশীর্বাদ যেন সবসময় ওর পাশে থাকে। তো যাই হোক, এই যে সব কাঠগুলো আর কি কেটে কেটে গুছিয়ে নিয়েছে। আর দেখা যাক কি হয় এবার। চলুন এবার তাহলে আপনাদেরকে একটু দেখাই যে ও কিভাবে কি করতে পারে আর কি। তো ও রথ তৈরি করুক, আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের দোকানের ভিজিটিং কার্ড। সুজয় ঘোষ, একান্ত আপন ফার্নিচার, 9733932170। যদি সবাইকার কাজে লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন।
তো এই যে দেখুন ও কিন্তু খুশি আর আমরাও খুশি, আমরাও বলছি দেখেছো তো মোটে হচ্ছিল না, হয়ে তো গেল ফাইনালি। আর এই যে মানে জাস্ট একটা গার্ড দেওয়া হচ্ছে, এটা আমি বললাম ওকে যে তুমি হচ্ছে যে গার্ডটা দিয়ে দাও, তাহলে কি হবে ঠাকুরটা পড়ে যাওয়ার চান্স নেই। তো দেখেছেন পুরানো রথের চাকাটাও কাজে লেগে গেল, তাই না? ভাঙা জিনিস দিয়ে নতুন কিছু হয়ে গেল। তো আমার সোনু বলছে আঙ্কেল তুমি আমাকে খুশি করেছো, জগন্নাথ তোমাকে খুশি করে দেবে, তুমি আজ বাড়িতে গেলেই তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। তো আমিও তাই বললাম, ভগবান যেন তোমার মনের আশা পূরণ করে, কেন সোনুকে তুমি খুশি করতে পেরেছো। তো দেখেছেন ওর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর, কত অল্প সময়ে বেঁকে যাওয়া বাদ দেওয়া কাঠ দিয়ে করে দিল কাজটা। আর এই যে বাড়িতে চলে এসেছে, এইবার দিভাইকে জ্বালাতন করছে রথ বানিয়ে দে আমার। তো আবারও দেখা হবে সবাইকার সাথে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্রিম রথের শুভেচ্ছা রইল। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। টাটা।